ঠিক এই মুহূর্তে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকারের পক্ষ থেকে। বলা হচ্ছে পোশাক শিল্পের 9% মজুরি বাড়ানোর সুপারিশ এবং ডিসেম্বর থেকেই এটা কার্যকর করা হবে। সেই সঙ্গে বেতন ভাতা বৃদ্ধি হলো তাদের। পোশাক শ্রমিকদের যেসব দাবি মেনে নিল মালিক পক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে পোশাক শিল্পের যারা শ্রমিক আছেন তাদের জন্য একটি মহা সুখবর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। পোশাক শিল্প খাতে শতকরা মোট 9% বার্ষিক মজুরি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সোমবার 9 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, পোশাক শিল্প সেক্টরে নিম্নতম মজুরি পুনঃমূল্যায়ন এবং বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয় কমিটির 5ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভার বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি বিষয়ে শ্রমিক এবং মালিকপক্ষ প্রতিনিধিরা আলোচনা করেন। শ্রমিক পক্ষের প্রতিনিধিরা আলোচনায় সর্বশেষ শতকরা 10% ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন। ঠিক অন্যদিকে মালিকপক্ষ প্রতিনিধিরা শতকরা 8 ভাগের বেশি বৃদ্ধি না করার জন্য মত প্রকাশ করেন। বিস্তারিত আলোচনা শেষে বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সঙ্গে আরও 4 ভাগ বেতন বৃদ্ধি, শতকরা 9 ভাগ বার্ষিক বৃদ্ধি হবে বলে সুপারিশ করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ড নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা 5 ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। এছাড়া কমিটি সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা 4 ভাগ বৃদ্ধি 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সঙ্গে দিতে হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে। এছাড়া এই মজুরি বৃদ্ধি সরকারের পুনঃমূল্যায়ন তথা নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে বাইরে থেকে চাপ তৈরি করা হচ্ছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে দেশের ভিতর বাহিরের ষড়যন্ত্র চলমান। উস্কানি দিয়ে দেশের গার্মেন্টস শিল্পকে বাইরে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বার্থে মালিক শ্রমিকদের সহযোগিতা থাকতে হবে। এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে, পোশাক শ্রমিকদের যেসব দাবি মেনে নিল মালিক পক্ষ। মজুরি বৃদ্ধি এবং বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট দেয়া সহ 18টি দাবি নিয়ে প্রায় 1 মাস ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। তাদের আন্দোলনের জেরে দীর্ঘ বন্ধ রয়েছে অনেক পোশাক কারখানা। তবে অবশেষে শ্রমিকদের সেই 18 দফা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং মালিক পক্ষ। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পোশাক শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে সরকার, সেই সঙ্গে মালিক পক্ষ। আর এটি পোশাক শ্রমিকদের জন্য একটি দারুণ সুখবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।